আজকের এই ভিডিওতে আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন 10 প্রকার নারী এমন আছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভীষণ ভালোবাসেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নারীদের সঙ্গে ভীষণ মহব্বত করেন। তাহলে যদি আপনিও জানতে চান যে সেই 10 প্রকার মেয়ে কারা, তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন 10 এমন নারী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবাসেন। মানে সেই 10 নারী এমন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভীষণ মহব্বত করে থাকেন এবং তাদেরকে পছন্দও করেন। নাম্বার 1, পর্দাকারী মহিলা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে মানুষজন আল্লাহর দর্শন করার জন্য ভীষণ ইচ্ছা প্রকাশ করবে, কিন্তু যেই নারীরা এই পৃথিবীতে পর্দা অবস্থায় থাকবে সেই সমস্ত নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইচ্ছা প্রকাশ করবেন যে তাদেরকে আমি দেখব। মানে তারা আমাকে দেখার আগে আমি নিজেই তাদেরকে দেখব। সুবহানাল্লাহ। আর যে নারীরা এই পৃথিবীতে নিজেদেরকে ঢেকে রাখেন, মানে পর্দা করে রাখেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভীষণ পছন্দ করেন। আর এমন মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভীষণ ভালোবাসেন। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যত বাধা বিপত্তি আসুক না কেন নিজেকে পর্দার মধ্যে জড়িয়ে রাখার। নাম্বার 2, স্বামীর বাধ্য স্ত্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সমস্ত নারীদেরকেও ভীষণ পছন্দ করেন যারা নিজের স্বামীর কথাকে মান্যতা দেয়, যারা নিজের স্বামীর বাধ্য হয়ে থাকে। এমন মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবেসে থাকেন। নাম্বার 3, পরপুরুষের নজর থেকে নিজেকে হেফাজতকারী মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সমস্ত মহিলারা পরপুরুষের নজর থেকে নিজেদেরকে হেফাজত করে রাখবে এমন সমস্ত মহিলাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। আর ঠিক এমনইভাবে যে সমস্ত মহিলারা গায়ে সুগন্ধি মেখে শরীরের নানান অঙ্গভঙ্গি করে পরপুরুষদেরকে আকৃষ্ট করতে চায়, তাহলে সেই সমস্ত মহিলার উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত পড়ে থাকে। নাম্বার 4, আল্লাহর ইবাদতকারী মহিলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সমস্ত পাক এবং পবিত্র মহিলারা নামাজ এবং রোজার পাবন্দি করে, যারা নিজের স্বামীর খেদমত করে, তাহলে এমন সমস্ত নারীদের জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নাম্বার 5, নিজের স্বামীর সঙ্গে সব সময় খুশি থাকা মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সমস্ত মহিলার স্বামীরা তাদের উপর রাজি হয়ে থাকেন এবং সেই অবস্থায় সে ইন্তেকাল করে যায়, তাহলে এমন সমস্ত মহিলার উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দেন। আর এর সাথে সাথে যে সমস্ত মহিলারা নিজের স্বামীর সঙ্গে সব সময় খুশি থাকে, সব সময় রাজি থাকে, নিজের স্বামীর খুব ভালো করে খেদমত করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন সমস্ত নারীদেরকেও খুবই পছন্দ করে থাকেন। নাম্বার 6, চুগলি বা গীবত না করা মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সমস্ত নারীদেরকেও খুবই পছন্দ করে থাকেন যারা মিথ্যা বলে না, চুগলি করে না, গীবত করে না, মানে একজনের কথা অন্যজনকে লাগায় না এবং কোনো ফিতনা বা ফ্যাসাদ ছড়ায় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন সমস্ত মহিলাদেরকেও খুবই ভালোবেসে থাকেন। নাম্বার 7, পাক এবং পবিত্র থাকা মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই সমস্ত নারীরা এই পৃথিবীতে পাক এবং পবিত্র হয়ে থাকার চেষ্টা করে, আর বিশেষভাবে যেই নারীরা হেজ মানে পিরিয়ড অবস্থাতেও পাক পবিত্র হয়ে থাকার চেষ্টা করে, তখন এমন সমস্ত নারীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন খুবই মহব্বত করে থাকেন। নাম্বার 8, তওবাকারী মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বেশক আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গেও মহব্বত করে থাকেন যে তওবা করে নেয়। মানে যে মহিলারা নিজের পূর্ববর্তী ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিনও এমন ধরনের মহিলাদেরকে খুবই বেশি পছন্দ করেন। নাম্বার 9, সবর বা ধৈর্য ধারণকারী মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বেশক আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারী মহিলাদেরকেও খুবই পছন্দ করে থাকেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নারীদের সঙ্গেও ভীষণ মহব্বত করে থাকেন যারা দুঃখ, সমস্যা এবং খারাপ পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করার চেষ্টা করেন এবং আল্লাহর সিদ্ধান্ততেই খুশি থাকেন। নাম্বার 10, মাফকারী মহিলা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরনের নারীদেরকে খুবই ভালোবেসে থাকেন যারা নিজেদের রাগকে হজম করে নিতে পারে এবং সেই সঙ্গে অন্যজনের ভুলকেও মাফ করে দেন।
কেননা আল্লাহ রাব্বুল আলামিন মাফকারীদেরকে খুবই পছন্দ করেন এবং তাদেরকে ভালোবাসে। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে তিনি যেন আমাদের সকলকে দ্বীন ইসলামকে ভালো করে বুঝে এবং তার উপর বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আমিন।